আপনাদের সকলকে নমস্কার জানাই। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ও মকর লগ্ন, মকর রাশি। ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কিন্তু এখন একটু মানসিক চাপ বেড়ে যাবে। মানসিক চাপ আপনাদের বেশ কিছু সময়ের জন্য বাড়বে। অন্তত আপনাদের 30 থেকে 35 দিন মানসিক চাপ প্রচণ্ড পরিমাণে থাকবে। সে গৃহের জন্য হতে পারে, স্ত্রীর জন্য হতে পারে, সন্তানের জন্য হতে পারে, অর্থের জন্য হতে পারে, অফিসিয়াল কাজের জন্য হতে পারে, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারের জন্য আপনাদের হতে পারে। মানসিক চাপ কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে হবে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, মকর লগ্ন, মকর রাশি। আপনারা যতটা সম্ভব এই সময় কাউকে কিছু ধার দেবেন না, আর কারো থেকে ধার নেবেনও না। এই সময় যদি আপনারা ধার নিন, সে ধার শোধ করতে পারবেন না, আর কাউকে যদি আপনারা ধার দিন, সে টাকা আপনি আর ফেরত পাবেন না। এই সময় খালি একটু নিষ্ঠাভাবে চলুন। ঠাকুর দেবতাকে বিশ্বাস রেখে ঠাকুর দেবতার কাছে মাথা নত করে প্রণাম করুন। মা বাবা যদি বাড়িতে থাকে, মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করুন। আরেকটি কথা, স্ত্রীর সঙ্গে এই টাইমে কোনো মতেই মত পার্থক্য যাবেন না বা ঝগড়াঝাটিতে যাবেন না, যারা বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে। আর যাদের প্রেম ভালোবাসা চলছে, আপনাদের ভিতরে কিন্তু একটু দ্বন্দ্ব চলে আসবে। হয়তো দেখা যাবে ছাড়াছাড়ি হয়ে যেতে পারে। সামান্য একটা কথার জন্য আপনাদের ব্যাকআপ হয়ে যেতে পারে, ছাড়াছাড়ি হতে পারে। সেই জন্য এই টাইমটায় আপনারা যতটা সম্ভব হয় একটু ধীর স্থিরভাবে চলবেন, ভালো লোকের সঙ্গে ব্যবহার করবেন। মা বাবা থাকলে তার সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করবেন। আর আপনারা যে কাজটা করবেন, এটা আপনারা অবশ্যই করবেন। একটু নীল অপরাজিতা ফুলের মালা বানাবেন। 7টা কিংবা 9টা ফুল দিয়ে একটি মালা বানাবেন। মালা বানিয়ে আপনারা কোনো শিবলিঙ্গের উপরে দিয়ে আসবেন। কোনো শিবলিঙ্গের উপরে মালাটা দিয়ে আসবেন। শুক্রবার দিনকে দিয়ে আসবেন, বা শনিবারেও দিতে পারেন। এটাতে আপনাদের অনেক কিছু শুভ দিক চলে আসবে। 7টা কিংবা 9টা নীল অপরাজিতের ফুলের মালা তৈরি করে শিবলিঙ্গ দিয়ে আসুন। আর এই টাইমে শিবলিঙ্গকে হাত জোর করে আপনি যা চাইবেন সেটাই আপনার মনোবাসনা পূর্ণ হবে এই টাইমটার মধ্যে। কিন্তু সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, বিশেষ করে মা বাবার সঙ্গে। আর যাদের বিবাহিতা, স্ত্রীর সঙ্গে কিন্তু আপনারা খুব ভালো করবেন। আর মেয়েদের যাদের আছে, আমরা বলবো স্বামীর সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন এই টাইমে। স্ত্রী স্বামীকে যা বলবে আপনারা শুনবেন, আর স্বামীও স্ত্রী থেকে যা বলবে এটা শুনবেন। নাহলে এই টাইমে যদি কোনো দ্বন্দ্ব লাগে, সে দ্বন্দ্ব কিন্তু চট করে আর থেমে যাওয়ার মতন হবে না। সেই জন্য এই টাইমটা একটু দেখে শুনে চলুন, ভালোভাবে চলুন। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে আমি নমস্কার জানাই।